নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। গত 3 দিন ধরে শ্মশানের ঘণ্টাধ্বনি গল্পের প্রথম 3টি পর্ব আপনাদেরকে শুনিয়েছি। অরিন্দম কিন্তু মুক্তি পেয়েছে বলেই জানা গেছে, কিন্তু সত্যিই কি অরিন্দম মুক্তি পেয়েছে এই অভিশাপের হাত থেকে? আর ওই আয়নাটি যেটা রীতা জমিদার বাড়ি থেকে নিয়ে এলো, সেটি নাকি অত্যন্ত পবিত্র একটি আয়না। এই আয়নাটির পবিত্র শক্তির উৎস কি? আরও একটি প্রশ্ন মনে আসছে। এই রঘুনাথ রায়, অর্থাৎ জমিদার রঘুনাথ রায়ের অতীত ও কালী সাধনার আসল রহস্যটা কি? তাহলে চলুন এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এই গল্পের 4র্থ পর্বটি আজকে আপনাকে শোনাই। ঘণ্টার প্রতিবিম্ব আয়নাতে পড়ার ফলে তার প্রতিক্রিয়া ছিল ভয়ানক। অরিন্দম শ্মশানের এক কোণে পড়ে যায়। নিঃশ্বাস আছে, কিন্তু সে কিছু মনে রাখতে পারছে না। রীতা ও চিন্ময় তাকে নিয়ে যায় গ্রামেরই এক পাটকাঠির ঘরে। সেখানে তাকে লুকিয়ে রাখে। অরিন্দম মাঝে মাঝে ঘুমের মধ্যে এমন সব তান্ত্রিক মন্ত্র পড়ে যা আধুনিক সংস্কৃতে ব্যাখ্যা করা যায় না। তার শরীর ঠান্ডা, কিন্তু মাথা গরম। রীতা জানে রঘুনাথ রায়ের আত্মা পুরোপুরি এখান থেকে যায়নি। চিন্ময়ের ঠাকুরদার পুরনো নকশা থেকে রীতা ও চিন্ময় খুঁজে পায় জমিদার বাড়ির ভেতরের একটি লুকোনো চেম্বার, যেখানে রঘুনাথ তার গোপন তন্ত্র সাধনা করতেন। এই চেম্বারের দরজা খোলার জন্য প্রয়োজন হয় মন্দিরের ওই ঘণ্টার ধ্বনি ও মন্ত্র সংকেত। রীতা কথাটা শুনে অবাক হয়, কারণ অরিন্দম সেই মন্ত্র ঘুমের ঘোরে বলেছিল। তারা অরিন্দমকে নিয়ে যায় চেম্বারের সামনে। অরিন্দম ধীরে ধীরে কিছু বলতে থাকে। কালিকা অগ্নিনেত্রে দশম দিগন্তে আসন। এক বিকট শব্দে দরজা খুলে যায়। তারা ভেতরে ঢোকে। চেম্বারের ভিতরে চারদিকে রক্তলিপি, এক বিশাল যন্ত্রচক্র, আর মাঝে রাখা পিশাচ যন্ত্র। এই পিশাচ যন্ত্র দিয়ে নাকি আত্মাবন্দি করা যায় এবং ফের জাগ্রত করা যায় সেই আত্মাকে। রীতা বেশ বুঝতে পারে রঘুনাথ মৃত নয়, আর তার আত্মা ওই ঘণ্টার মধ্যেই বন্দী আছে। সে প্রতিটি নতুন শরীর খুঁজে জন্মাতে চায়। প্রতিবার সে ব্যর্থ হয়, কারণ তার জাগরণের জন্য প্রয়োজন অর্পণকারী, অর্থাৎ একজন এমন ব্যক্তি যিনি স্বেচ্ছায় ত্যাগ করবে তার নিজের জীবন, রঘুনাথের জাগরণ ঘটাতে। এখন যেমন সে চেষ্টা করেছিল অরিন্দমকে ব্যবহার করতে, কারণ অরিন্দম নিজে এসেছিল সেই ডাকে সাড়া দিয়ে। এদিকে রীতা রাতে এক ভয়াবহ স্বপ্ন দেখে। সে নিজেকে দেখতে পায় পুরনো এক রক্তমণ্ডপ, আর তার সামনে এক যুবতীকে বলি দেওয়া হচ্ছে। সেখানে শোনা যাচ্ছে ঘণ্টার আওয়াজ, কিন্তু আশ্চর্য ঘটনা, সেই ঘণ্টা আর কেউ নয়, রীতা নিজেই বাজাচ্ছে। রীতা বুঝতে পারে অরিন্দম ও রীতার মধ্যে কেউ একজন পূর্বজন্মে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।
ঘুম ভেঙে সে জানলা দিয়ে দেখে অরিন্দম ঘরের বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলছে, আমি ভুল করেছি, আমি ফিরবো না। ওই রঘুনাথ আবার আসবে, এইবার তার অর্পণকারী তৈরি। আচ্ছা, আপনাদের কি মনে হয়, যদি সত্যিই অরিন্দম বা রীতা কেউ পূর্বজন্মে এই ঘটনাটির সাথে জড়িত থেকে থাকে, তাহলে রঘুনাথ কাকে নিজের অর্পণকারী হিসাবে চিহ্নিত করল? রীতা নাকি অরিন্দম? কার হয়েছে এই পুনর্জন্ম? এই গল্পটির পরবর্তী অংশটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাইকে বলা রইল, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, গল্পজুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, নমস্কার।